কিন্তু আমি আবারও তোমাদেরকে গোবিন্দপুর অনলাইন ক্লাসে কাজ শক্তি ক্ষমতার অধ্যায়ে কিছু আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি উপস্থিত হয়েছি। এখানে আমি শুধু কাজ নিয়ে আলোচনা করেছি, দুটি অংশ বাকি রয়েছে, সেটা হলো শক্তি এবং ক্ষমতা। এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, সেই জন্য আমি শক্তি নিয়ে আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার চিন্তা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় এই পাঠ শেষে আমরা কি কি প্রশ্ন পাইতে পারি? এখানে 1 নম্বর, শক্তি বলতে কী বুঝো? শক্তির 2 নম্বর হলো শক্তির বিভিন্ন রূপগুলো কি কি? গতিশক্তি ও বিভব শক্তি বলতে কী বুঝো? দেখাও যে গতিশক্তি কে সমান ½ mv²। শক্তির বিভিন্ন উৎসগুলো কি কি? শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? আর 2টা গাণিতিক সমস্যা। 7 নম্বর, 70 কেজি বরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার ব্যাগ কত? আরেকটি আছে, একটি বস্তুর বল 6 কেজি, একে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতা তুলতে বিভব শক্তি কত হবে? আমি এই প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে সাজিয়েছি, তোমরা প্রশ্নগুলো উঠিয়ে নাও। আমি মুছে ফেললাম। একটি একটি প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করব। আমরা আশা করি তোমরা এই প্রশ্নগুলো উত্তর সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। প্রথমত আমি লিখেছিলাম 1 নম্বর প্রশ্নটা। 1 নম্বর প্রশ্নটার উত্তরটা কি হবে? শক্তি বলতে কি বুঝো? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির একক এবং কাজের একক একই। শক্তির একক হলো জুল, যেটা আমরা যে দ্বারা প্রকাশ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম যে প্রশ্নটা ছিল শক্তি বলতে কি বুঝো, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আর শক্তির একক হলো জুল। তোমরা এই অংশটুকু উঠিয়ে নাও। অত্যন্ত সহজ একটা অধ্যায়। এর পরবর্তীতে আমরা বিভিন্ন শক্তির রূপগুলো কি কি রূপ পরিবর্তন হতে পারে। শক্তি বিভিন্ন এক পর্যায় থেকে আরেক পর্যায়ে রূপান্তরিত হয়, এক পর্যায় থেকে আরেকটা পর্যায়ে রূপান্তরিত হয় শক্তির বিভিন্ন রূপগুলো। 2 নম্বর প্রশ্ন, শক্তির বিভিন্ন রূপগুলো হলো কি কি? কতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি। আর এরপরে আমরা দেখি এটা তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তারপর
শব্দ শক্তি, তারপর আলোক শক্তি, এরপরে চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি, এগুলো হলো শক্তির বিভিন্ন রূপ, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি। এই রূপগুলো এক রূপ থেকে শক্তি অন্য অন্য রূপে যে যে রূপগুলো আছে সেগুলো আমি বোর্ডে লিখে দিলাম, তোমরা উঠিয়ে নাও। আমি এটা মুছে ফেললাম। এরপরে আরেকটি প্রশ্ন ছিল, গতিশক্তি এবং বিভব শক্তিটা কাকে বলে? গতিশক্তি, গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। গতিশীল বস্তু গতির জন্য যে শক্তিটা সে অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তিকে কে সংক্ষেপে কে দ্বারা সূচিত করা হয়। আরেকটা আছে বিভব শক্তি। স্বাভাবিক অবস্থার পরিবর্তন করে অন্য একটি অবস্থায়
অন্য একটি অবস্থার রূপান্তরিত হতে বস্তু যে শক্তি অর্জন করে তাকে বিভব শক্তি বলে। বিভব শক্তি বলে। একে ইপি দ্বারা সূচিত করা হয়। সংক্ষেপে একে ইপি দ্বারা সূচিত করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটা শক্তি উঠিয়ে নাও। একটা বস্তু যে মনে হয় যেন স্থির অবস্থায় আছে, কিন্তু তার মধ্যেও এক প্রকার শক্তি কাজ করে, সেই শক্তিটা হলো বিভব শক্তি। আমি এটা মুছে ফেললাম। আমাদের গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন ছিল যে গতিশক্তি, 4 নম্বর প্রশ্ন, গতিশক্তি ই কে সমান হাফ mv স্কয়ার, এটা প্রমাণ করার জন্য বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র, গতিশক্তির সূত্র হলো ই কে সমান হাফ mv স্কয়ার। এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর এটার বলটা মনে করো এম, এটার উপর এফ বল প্রয়োগ করার পরেই বস্তুটি এখানে দূরত্বটা এখানে চলে আসলো, এখান থেকে এখানে চলে আসলো, এটা দূরত্বটা হলো এস, সরণ হলো এস। প্রমাণটা কীভাবে ধরি? এম বরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে বস্তুটির সরণ এস হয়। আমরা কি জানি? গতিশক্তি সমান মোট কৃত কাজ। গতিশক্তিটা হলো, সুতরাং গতিশক্তি হলো কি? গতিশক্তিটা হলো মোট কৃত কাজ। কৃত কাজটা কতটুকু হলো গতিশক্তি, যতটুকু গতিশক্তি দ্বারা কাজ হয়েছে কৃত কাজ। সমান সমান দিলাম, কৃত কাজ বল, কাজের সূত্র আমরা এর আগে জানি, বল ইন্টু
সরণ। বলটাকে আমরা এফ ধরেছিলাম, সরণটাকে আমরা এস ধরেছিলাম, তাহলে এফ এস। আবার এফ এর সূত্র আমরা কি জানি, এম এ, যেহেতু এফ সমান এম এ, আরেকটা সূত্র আমাদের আছে এটা, তাহলে এম এ এস, এম এ এস। গতিশক্তি আমরা কি পেয়েছিলাম, গতিশক্তি ই কে, ই কের মান পাইলাম এম এ এস। যেহেতু বস্তুটি প্রাথমিক পর্যায়ে এখানে স্থির অবস্থায় ছিল, তাহলে এটার আদিবেগ হলো 0। আমরা জানি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই একটা সূত্র আমাদের জানা আছে। বা বি স্কয়ার সমান তাহলে 0 স্কয়ার প্লাস 2as। এখন 2asটাকে এদিকে নিয়ে আসলে বি স্কয়ার চলে যাবে ওইদিকে, সুতরাং এ এস সমান সমান আমরা লিখতে পারি বি স্কয়ার বাই 2। তোমরা একটুকু উঠে নাও, আমি উপরে চলে যেতে হবে। এখন এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম, এটা 1 নং সমীকরণ। এক নং সমীকরণে এ এস এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল, ই কে সমান এম এ এস, তাহলে এম এম রয়ে গেল, ইন্টু এ এস এর মানটা পাইলাম বি স্কয়ার বাই 2, তাহলে সমান সমান হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। পি আর ও বি প্রুফড বা দেখা হচ্ছে শুরু। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করেছি, একটা সূত্র প্রমাণ করেছি। এটা সূত্রটা ছিল গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কয়ার। আমরা অত্যন্ত গুছানোভাবে চেষ্টা করেছি এই সূত্রটা প্রমাণ করার জন্য, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। আমি অনেকগুলো প্রশ্ন লিখেছি, সবগুলো প্রশ্ন আলোচনা করা সম্ভব হবে না, তবে একটি গাণিতিক সমস্যার সমাধান করে আমার পাঠ আমি শেষ করব। তোমরা এটা উঠে নাও, আমি এটা মুছে ফেললাম। আট নম্বরে আমি লিখেছিলাম 70 কেজি বরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে যা যা দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিই। বর এম সমান 70 কেজি, 70 কেজি, আর গতিশক্তি
গতিশক্তি ই কে সমান 1715 জুল। আমাদেরকে বলছে ব্যাগ বের করার জন্য ব্যাগ বি সমান প্রশ্নবোধক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু গতিশক্তি এখানে এসেছে, গতিশক্তির সূত্রটা প্রয়োগ করতে হবে। আমরা জানি ই কের সূত্রটা আমরা লিখেছিলাম হাফ এম বি স্কয়ার। এখানে বা দিয়ে ই কের মানটা আছে 1715, আর এখানে আছে হাফ ইন্টু এম এর মান হলো 70, আর বি স্কয়ার রয়ে গেল 35 দুগুণা 70, 35 কাটাকাটি করলে 35, और 35 বি স্কয়ার যদি আমরা এদিকে নিয়ে আসি 1715 ওইদিকে চলে গেল, বা বি স্কয়ার সমান 1715/35। 35 দ্বারা 1715কে ভাগ করো ক্যালকুলেটারে, এটা ভাগ করলে কত আসবে? 49 আসবে, 49। और बी स्क्वायर समान 49 और बी समान समान এটা বর্গমূল হয়ে যাবে। সুতরাং বি সমান সমান 7, বি মানে ব্যাগ। সুতরাং নির্ণয় ব্যাগ 7 মিটার পার সেকেন্ড। এটা একক হলো মিটার পার সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গাণিতিক সমস্যা সমাধান করছি। আরেকটা গাণিতিক সমস্যা রয়ে গেছে, সেটা তোমরা নিজেরা করবে। দুই একটা প্রশ্ন বাকি রয়েছে, এগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দিয়েছি। এখানে বর এম সমান 70 কেজি, গতিশক্তি ইকে সমান 1715 জুল, ব্যাগ বি সমান প্রশ্নবোধক। আমরা জানি ইকে সমান হাফ এম বি স্কয়ার, এটার মানটা আছে 1715, হাফ রয়ে গেল, এম এর মান 70 ইন্টু বি স্কয়ার রয়ে গেল। দুই দিকে কাটলে 35 বি স্কয়ার, এদিকে নিয়ে আসলাম 1715 বি স্কয়ার সমান 35 দ্বারা ভাগ করলে 49 হয়। তাহলে বি সমান বর্গমূল হয়ে যাবে 49-এর বর্গমূল 7। সুতরাং নির্ণয় ব্যাগ 7 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই অধ্যায়ে শক্তি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। তোমরা যদি কোথাও না বুঝে থাকো আমার সাথে যোগাযোগ করবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার পাঠ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।